কথাও বলেন না। এভাবেই কেটে গেছে 1-2 বছর। বোরকা আর কাপড়ে শরীর মুড়িয়ে জরাজীর্ণ ঘরে পড়ে আছেন এই নারী। চারপাশে নোংরা পানি, দুর্গন্ধ আর অন্ধকার। ঘর থেকে বের হন না, কারো সঙ্গে কথাও বলেন না। এভাবেই কেটে গেছে 1-2 বছর নয়, দীর্ঘ 15 বছর। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার এই ঘরেই বসবাস সালেহা বেগমের। স্বামী আবুল কালাম মারা যাওয়ার পর থেকে যেন আরও গুটিয়ে নেন নিজেকে। একসময় ঘরটিও হেলে পড়ে। এখন যে কোনো সময় ধসে পড়তে পারে। বিদ্যুৎ নেই, দাঁড়ানোর মতো জায়গা নেই, চারপাশে নর্দমার দুর্গন্ধযুক্ত পানি। এমন পরিবেশে কিভাবে দিনের পর দিন একজন মানুষ বেঁচে আছেন তা নিয়ে স্থানীয়দের বিস্ময়। সবচেয়ে বড় প্রশ্ন, 15 বছরে একবারও কেন ঘরের বাইরে বের হননি সালেহা? গোসল কিংবা প্রাকৃতিক কাজ কোথায় সারেন সেটিও জানেন না প্রতিবেশীরা। তবে এই নীরব জীবনের একমাত্র ভরসা মেয়ে লাকি বেগম। প্রতিদিন মায়ের জন্য খাবার নিয়ে আসেন তিনি, কিন্তু অনেক সময় সেই খাবারও ফিরিয়ে দেন সালেহা। আমি যে বড় মেয়ে, আমার সাথেই কথা বলে না। আজ তোমায় তো আমি মায়ের দেইনি, মুখটা তোমায়। হ্যাঁ, আর ওইলে খায়, নইলে খায় না। আর কয় না যে আমার এই জিনিসটা নিয়ে দাও, চায় না। তারপর বাথরুমে যায় না, কি করে আমি বলতে পারিনি। মায়ের এমন অবস্থার মধ্যেই লাকির আরও কঠিন বাস্তবতা দেখা দিয়েছে। 3 বছর আগে ছেলে জিয়া ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। লাকি নিজেও চর্মসহ নানা সমস্যায় ভুগছেন। তবু ভাঙা ঘর, অসুস্থ সন্তান আর মায়ের অস্বাভাবিক জীবন সবকিছু সামলে কোনোভাবে দিন কাটছে তাদের। স্থানীয়দের মধ্যেও সালেহাকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও কৌতূহল। তবে তাদের চাওয়া এই পরিবারটি যেন সহযোগিতা পায়। দীর্ঘ 15 বছর ধরে ওই জায়গাটাই এক জায়গায় আছে। বন্যা হোক, ঝড় হোক, তুফান হোক, যত কিছুই হোক, সেই জায়গা থেকে কখনোই লড়ে না। এই গড্ডার ভিতরে থাকে, ধরেন মাসা, ওই পোকা টোকা, সাপুদ্দ ঢোকে। হ্যাঁ, তাই কিছু কিছু লোক আমরা যাইয়ে দেখার জন্য ওইগুলো দেখলে ভয় পাই, আমরা চলে আসি। ওনার মেয়ে মানুষের পাশে কাজ করে না, ওই পর্দা সরাইয়া একটু খাবার দেয়, উনি খাইলে খায়, না খাইলে না। গোসল নাই, তারপরে পায়খানা, বাথরুম এগুলোও নাই। কারোর সাথে আজ পর্যন্ত দেওয়া হয় না। আমাদের তো হয় না, আমাদের মা খালার আছে, ছেলে মেয়ে আছে, তারাও দেখে না আজ পর্যন্ত। তাই এইভাবে কিভাবে একটা মানুষ বাঁচে এটা আমি বলতে পারি না। কুমড়ে বাথরুমে যায়, কি যায় না যায়, কি গোসল করে, কি নামাজ কালাম পড়ে, আমরা ডাক দিলেও ভাই সারা পাই না। ওই অনেক বছর ধরে এইভাবেই ওই মহিলার জীবনযাপন কাটতে আছে। পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগ। আমরা প্রথমত তাকে সমাজসেবার বিভিন্ন বয়স্ক অথবা বিধবা ভাতার আওতায় নিয়ে আসব। দ্বিতীয়ত তার এই অনুপযুক্ত ঘরের থেকে বের করার জন্য উপজেলা প্রশাসনের সাথে আলাপ করব। তৃতীয়ত তাকে স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য কলাপাড়া হাসপাতালে ভর্তি করার পর ওষুধ এবং ডাক্তারি সেবা সকলের ব্যবস্থা সমাজসেবা থেকে করা হবে। আমরা শুনেছি তার ছেলে ক্যান্সারে আক্রান্ত। সমাজসেবা থেকে 6টি বিশেষ রোগের জন্য যে 1 লক্ষ করে টাকা দেওয়া হয়, তার ছেলের জন্য এই টাকাটার ব্যবস্থা আমরা করব। উনি অন্তরালয়ে থাকতে পছন্দ করেন। এটা কেন করেন, এটা আসলে আদৌ কোনো রোগ কিনা, এটা আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট মনোবিজ্ঞানী বা ডাক্তারদের সাথে একটু আলাপ করে দেখব যে আসলে যদি কোনো রোগ হয় তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তার একটি সন্তান ক্যান্সার আক্রান্ত এবং তার বসবাস করার জায়গা সেটি অত্যন্ত ভঙ্গুর অবস্থা রয়েছে। আমরা এটা যদি আর্থিকভাবে একটু আমরা তাদেরকে একটু সাপোর্ট দিতে পারি, তাহলে হয়তো এই পরিস্থিতিগুলো তারা কাটিয়ে উঠবে। 15 বছর ধরে অন্ধকার এক ঘরে বন্দী সালেহা বেগম। এখন অপেক্ষা এই নীরব জীবনের অবসান ঘটিয়ে তাকে আলোয় ফিরিয়ে আনার উদ্যোগ কতটা বাস্তবে রূপ নেয়। একটি নিরাপদ ঘর, প্রয়োজনীয় চিকিৎসা আর একটু মানবিক সহায়তাই হয়তো বদলে দিতে পারে পুরো পরিবারটির জীবন।